যদি ঘুমিয়ে পড়েছেন তাহলে সকালবেলা যদি বাড়ির যারা আসতে পারেনি জিজ্ঞাসা, হ্যাঁ গো ওই ন্যাড়া মাথার ছেলেটা, ওই যে কাঁদরার সন্দীপ বলে ছেলেটা যে করে দিয়েছিল দলটা, সেই ছেলেটা কেমন গান করলো? আবার সন্দীপ বাবা বসিয়েছে, জয় জয় শ্রীরাধে, কেমন গান করলো? তা কি উত্তর দেবে? উত্তর এখন ব্যাপারটা হচ্ছে কি, শাশুড়ি বৌমার মধ্যে কথা হচ্ছে, বৌমা সকাল করে কাজ গুছিয়ে না। বলে কেন মা, তোমার কাছে কোনো খবর থাকে না নাকি? বলবে তো মা কি হয়েছে? আরে বাবা আজকে আমাদের গ্রামে দিগ্বিজয়ী অপেরার যাত্রা হবে, 4টে স্টেজ জাপানি আলোর কায়দায়, পালার নাম হচ্ছে কৃষ্ণ ভক্ত গরু। বলো কি মা? হ্যাঁ সকাল করে যেতে হবে। তা কাজ গুছিয়ে নিয়ে শাশুড়ি বৌমা বেরিয়ে পড়েছে। এবার প্যান্ডেলে প্রবেশ করেছে, রাধে রাধে, ভালো করে শোনো, প্যান্ডেলে প্রবেশ করেছে, একেবারে মঞ্চের সামনে গিয়ে বসেছে। তখন কোনো দর্শক আসেনি। যিনি আলোর দায়িত্বে ছিলেন তিনি স্টেজের মধ্যে আলো লাগাচ্ছে। তিনি বলছে, এই বুড়িমা কি ব্যাপার এমন এত সকাল সকাল? কেন যাত্রা দেখবো? বলছে দূর, যাত্রা সে 10টায় শুরু হবে, তা এখন থেকে কেন? সে কি গো বৌমা, টাইমটা না জেনেই চলে এলাম, যাত্রা হবে যাত্রা হবে। তা এখন সবে মাত্র 6টা বাজছে, 10টা বাজতে অনেক দেরি, আবার এতটা ঘরে যাব, আবার আসবো, কাজকর্ম তো নেই বলো? হ্যাঁ মা তা তো ঠিক, সব গুছিয়ে এসেছি। তাহলে এক কাজ করি, চলো ঠাকুর বারান্দায় গিয়ে দুজনে শুয়ে পড়ি। তা ঠাকুর বারান্দায় গিয়ে শুয়েছে। তা কি বলবো মা, জানো আঁচলে করে ঘুম বেঁধে নিয়ে এসেছিল, খুলে লাগিয়ে নিয়েছে চোখে, এমন ঘুম ঘুমিয়েছে। যাত্রার দল এলো, যাত্রা আরম্ভ হয়ে গেল, যাত্রা শেষ হয়ে গেল, শাশুড়ি বউয়ের ঘুম ভাঙে না, এমন ঘুম ঘুমিয়েছে। তার এইবার আবার তো দর্শক চলে গেছে বাড়ি। এবার দলের যারা শিল্পী তারা এবার বাড়ি যাবে বলে বাসে উঠেছে, বাসে করে এসেছিল তো, বাসে কেন যাত্রার দলে অনেক লোক লাগে, আমাদের মতন ওই 5-6 জন তো হয় না, অনেক লাগে। তা বাসে উঠে বাস ছাড়বে, বাসের যে হর্ন বেজেছে আর মানে খারাপ হয়ে গেছে হর্নটা আর কি, এত রেমালের জল ঢুকে গেছে। যাই হোক, ও জল আর সারা জীবনও বেরোবে না যা দেখতে পাচ্ছি। তা যেই হর্ন বেজে উঠেছে অমনি চমকে উঠেছে, বোমা কি মা? আরে বাবা যাত্রার দল এসে গেছে, যাত্রা আরম্ভ হয়ে যাবে। আবার দুজনে উঠে চোখ রগড়াতে রগড়াতে আবার মঞ্চের সামনে বসেছে। তখন একটাও দর্শক নেই। তখন যিনি আলোর দায়িত্বে ছিলেন তিনি আলো খুলে নিচ্ছে, কাজ মিটে গেছে, আলো খুলে নিচ্ছে। আবার কি ব্যাপার বুড়িমা, তোমরা এখনো বসে আছো? কেন বাবা যাত্রা দেখে? বলছে দূর, আবার কমিটি যদি যাত্রা দেয় হবে, যাত্রা শেষ হয়ে গেছে। বলছি সে কি গো বৌমা, একটু ঘুমোতে গিয়ে দিগ্বিজয়ী অপেরার যাত্রাটা দেখা হলো না? কি করবে, বাড়ি চলে গেছে মনের দুঃখে। সকালে ছেলে জিজ্ঞাসা করছে, মা কেমন যাত্রা দেখলে গো? যেই বলেছে, বলছে তোর বউকে শুধা। তা বউকে গিয়ে জিজ্ঞাসা করে, কি গো কেমন যাত্রা দেখলে? তোমার মাকে শুধা। আসলে যাত্রাই তো দেখতে পাই না, তাই ঘুমিয়ে যেও না। ঘুম আমাদের জীবনে খুব একটা ভালো না, কারণ এই ঘুমের জন্য সচিমা তার নিমাইকে হারিয়েছে, এই ঘুমের জন্য বিষ্ণুপ্রিয়া তার গৌরহরিকে হারিয়েছে, এই ঘুমের জন্য বেহুলা লক্ষিন্দরকে হারিয়েছে, তাই তো নাকি? এই ঘুমের জন্য আমাদের জীবনে সময়টাকে অতিবাহিত করে ফেলছি। কেন 60 বছর, 100 তো কেউ যাচ্ছি না, ঠেলে ঠুলে 60। তা 60 বছর পরমায়ু যদি হয়, এখন তো অনেক রকম রোগ উঠেছে, আবার চেয়ারে বসে বসেই আর কথাও নেই, বার্তাও নেই, আর ডক্টরও দেখানোর সময় নেই। তা 60 বছর যদি পরমায়ু হয়, মাতৃগর্ভ থেকে এলাম 5 অজ্ঞান অবস্থায় কেটে গেল, 5 চলে গেল, রইল 55। আমি আবার অঙ্কে একটু কাঁচা, যদি ভুল হয় মিলিয়ে নেবেন, একটু মাফ করবেন। তাহলে মাতৃগর্ভ থেকে এসে 5 চলে গেল, মানে রইল 55। তা 55 বৎসরে আপনাদের দিকে ক ঘন্টায় দিন রাত্রি হয় আমি জানি না, আমাদের দিকে কলকাতার দিকে 24 ঘন্টায় হয়, তোমাদের দিকে 26 ঘন্টায়, বলছে বীরভূমে 26 ঘন্টায় হয়, কেউ বলছে 27 ঘন্টা। হ্যাঁ তাদের হয় 26 ঘন্টাতেও হয়,
কাদের হয়? যারা সারা রাত ধরে মোবাইল ঘাটে আর ভোরবেলা ঘুমাতে যায়, বেলা 10টা 11টায় ঘুম থেকে ওঠে। খুব সাবধান, উঠছো তাতে দুঃখ নেই, কিন্তু যারা ভোর 3টে, 3:30, 4টেই শয্যা ত্যাগ করে বাবা, তাদের জীবনে বেলা 12টা বাজতে অনেকটা সময় লাগে। কিন্তু যারা 9টা, 10টা, 11টায় শয্যা ত্যাগ করছে, ঘুম থেকে উঠছো, তাদের খুব সম্মুখেই বেলা 12টা। তাই এবার আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। তা যাই হোক, তা 24 ঘন্টার দিন রাত্রি যদি হয়, আপনি আমি কম করে 8 ঘন্টা ঘুমাচ্ছি, তা 8 ঘন্টা করে ঘুমালে পরে আপনার আমার জীবন থেকে 55 বছর যদি 8 ঘন্টা করে ঘুমাই, আরো 20 মাইনাস হয়ে গেল, তাহলে 25 চলে গেল। আবার যারা আমার মতন আলসে কাতুরে, মানে কুড়ে মানুষ, মানে দুপুরবেলা সেবা করে একটু গড়া না দিলে আমার আবার দেহ চলে না। অনেকে আছে না, দুপুরে সেবা করে একটু গড়া দিতে হয়, ওই একটু গড়া দিতে গেল মানে 2 ঘন্টা ঘুমিয়ে গেল, তাহলে আরো 5 চলে গেল, রইল তার কটা দিন মাত্র। তাই বলছে, তুলবি যদি ছানা মাখন, সকাল সকাল তোল, অকাল হলে হবে গন্ডগোল, তখন কপেতে হারাবি বল, আর হরিবলা হবে না। তাই গৌর হরি বল। কেননা বেলা হয়ে গেলে দুধ থেকে মাঠা আর ভালো ওঠে না, তাই সকাল সকাল করতে হবে। তাই আমি বললাম, চোখগুলো রোগড়ে নাও। রাধারানী বলছে, সখীরে শ্যামের মুখমণ্ডল, মানে বদন থেকে শুরু করলে, গোবিন্দের উপমাধুর্য বদন থেকে শুরু করলে। জিতি শারদ সুধাকর, তনু রুচি তরুণ তমাল। যেই বলেছে, বিশাখা সখী এগিয়ে গিয়ে বলল, রাধে আমরা শুনতে বসেছি বলে যা বলবি তাই শুনবো, তা হবে না। বলে কেন, কিছু ভুল বললাম? ভুল বললি তো। কি ভুল বললাম? আচ্ছা, তুই বললি বেলি অবসানকালে জল আনতে গিয়ে তুই রূপ দেখেছিস, তা তুই সেই মুখ না বলে তুই ও মুখ কেন বললি? কথাটার মধ্যে যুক্তি আছে, কেন ওটা অতীত হয়ে গেছে, তুই দেখে এসেছিস বেলি অবসানকাল, অনেকটা সময় চলে গেছে, তা তুই সেই মুখ না বলে তুই ও মুখ কেন বললি? তাহলে প্রথমেই ভুল করলি না। রাধারানী বলে, সখী রে আমি কেন ও মুখ বললাম জানিস? কেন? এই জগৎ সংসারে যদি কোনো ভক্ত একটিবার আমার গোবিন্দ রূপমাধুর্য দর্শন করে, সখীরে তার সর্বদিক গোবিন্দময় হয়ে যায়। যেদিকে দেখে, যেদিকে তাকায়, সেদিকেই তার গোবিন্দ দেখতে পায়। আহা, তাহলে মায়েরা, যারা প্রকৃত ভক্ত সমাজে ভক্ত মার্গে প্রবেশ করেছে, অনেকের কাছে অনেক বিশ্লেষণ, ভগবান কিন্তু তা নয়। ভগবান পণ্ডিত জ্ঞানীদের কাছে হচ্ছে নিরাকার। যেমন জলকে যদি আপনি তাপ দেন, জল বাষ্প হয়ে উঠতে উঠতে একবারে নিরাকার, আর কিছু থাকে না। আবার ওই জলকে আপনি যদি ফ্রিজে রেখে ঠান্ডা করেন, মানে তাপ শুষে না নেওয়া হয়, তখন দেখবেন আকার যুক্ত, বরফে আকার ধারণ করে না, তাহলে তখন আকার। তাহলে যারা পণ্ডিত বর্গ, তাদের কাছে ভগবান নিরাকার, আর ভক্তের কাছে হচ্ছে আকার। কেন না, ভক্তের হৃদয়ের শীতলতা আমার ভগবানকে আকারে পরিণত করে। ভক্তের নয়নের বাড়ি, ভক্তের হৃদয়ের শীতলতাতে, তখন ভক্তের কাছে ভগবান আকার রূপে ধরা দেয়। তাই যে একবার আমার ভগবানকে দর্শন করেছে, তার সর্বদিক ভগবতময় হয়ে গেছে। তাই রাধারানী বলছে, সখীরে আমি যেদিকে দেখছি, সেদিকেই দেখছি যেন আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। তাই বললাম ও মুখমণ্ডল। বাহ, বেশ। জিতি শারদ সুধা করো, তুই ওই গগনের চাঁদের সঙ্গে গোবিন্দের বদন চাঁদটাকে তুলনা করছিস, আর বলছিস যে ওই চাঁদকেও নাকি তোর গোবিন্দের বদন চাঁদ জয় করেছে। হ্যাঁ রে সখী, করবে না? শোন তবে বলি,
ওই চাঁদের ক্ষয় আছে আর বৃদ্ধি আছে। হ্যাঁ, ক্ষয় আছে আবার বৃদ্ধি আছে। হ্যাঁ, যেমন বিধাতা আমার গোবিন্দকে দর্শন করে মনে ভেবেছিল ওই রকম একটা আমি চাঁদ তৈরি করব, তাই বিধাতা চাঁদ গড়তে শুরু করলো। এবার গড়তে গড়তে এলো শুক্লা পক্ষ। পক্ষ কটা? পক্ষ হচ্ছে দুটো, একটা শুক্লা পক্ষ আর একটা কৃষ্ণ পক্ষ। যেমন এখন যত সম্ভব কৃষ্ণ পক্ষ চলছে, যদি ভুল না হয়। আসলে আমাদের তো বার টার কিছু মনে থাকে না, ওই খাতায় শুধু লেখা আছে এত তারিখে যেতে হবে, ওই তারিখটাই মনে থাকে, বার টার আর মনে থাকে। তাই মা পক্ষ হচ্ছে দুটো, একটা শুক্লা পক্ষ, একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ। তা শুক্লা পক্ষে যখন পরিপূর্ণ চাঁদের উদয় হয় গগনে, সেটাকে বলে পূর্ণিমা রজনী, তাই না? শুক্লা পক্ষে আসে পূর্ণিমা আর কৃষ্ণ পক্ষে আসে অমাবস্যা। তাই বিধাতা গড়তে গড়তে যখন পরিপূর্ণ চাঁদ তৈরি করলো, এলো শুক্লা পক্ষের পূর্ণিমা, গগনে তুলে দিল। এবার একবার ওই চাঁদকে দেখছে, একবার গোবিন্দ চাঁদকে দেখছে, মনে মনে ভাবছে না কই এমন চাঁদ তো আমি গড়তে পারলাম না। তাই বিধাতায় আবার ভাঙতে শুরু করলো। ভাঙতে ভাঙতে একবারে চাঁদ নিশ্চিহ্ন হয়ে গেল, কৃষ্ণপক্ষের অমাবস্যা হলো, অর্থাৎ চাঁদ একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। তাই সখীরে ওই চাঁদের পক্ষাপক্ষ জ্ঞান করে উদয় হয় আর ডুবে যায়। কিন্তু আমার কৃষ্ণচন্দ্র সে যে পক্ষাপক্ষে ধার ধারে না, পক্ষাপক্ষের ধার ধারে না, পক্ষের ধার ধারে না। সপক্ষ পেলে, সপক্ষ পেলে উদয় হয় পক্ষাপক্ষে ধার ধারে না। সপক্ষ পেলে উদয় হয় গো, পক্ষাপক্ষে ধার ধারে না। উদয় হয় গো আমার কৃষ্ণচন্দ্র এমনই চন্দ্র, উদয় হয় গো কৃষ্ণচন্দ্র এমনই চন্দ্র। পক্ষ পেলে উদয় হয় গো, পক্ষাপক্ষে ধার ধারে না। শুধু তাই নয়, ওই চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গোবিন্দ চাঁদের কোনো কলঙ্ক নাই। ওই চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, কিন্তু আমার গোবিন্দ চাঁদের কেবলই বৃদ্ধি আর বৃদ্ধি, কোনো ক্ষয় নাই। বাহ! তাহলে শ্যামের মুখমণ্ডলে যদি শারদ সুধাগর তনুরুচি তরুণ তমাল। শুধু তাই নয়, আমি আর কি দেখলাম জানিস? চুরহি চারু শ্রীখণ্ড কি মণ্ডিত চোরহি চারো শ্রীখণ্ড কি মণ্ডিত। চোরহি চারো শ্রীখণ্ড কি মণ্ডিত। মালতী 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 মধুকর মালতী মধুকর মাল। মালতী মধুকর মাল। মধুর গল দেশে মালা গাঁথা, মধুর গল দেশে মালা গাথা। মধুর গল দেশে মালা গাথা। মালা বিনোদ 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 দোলে গল দেশে মালা গাঁথা। মালা বিনোদ বিনোদ দোলে, মধুর গল দেশে মালা
গলদেশে মালা গাথা। অর্থাৎ আমি দেখলাম আমার মধুর গলাতে একটা মালতী ফুলের মালা। মধুর গলাটা বিনোদ, বিনোদ মানে সুন্দর মায়েরা, বিনোদ মানে নূতন, বিনোদ মানে আনন্দ। তা গলদেশে মালাটা বিনোদ বিনোদ হয়ে দুলছে, সুন্দর ভাবে দুলছে। আর ওই যে মালতী ফুল, ওই ফুলের মধু পান করতে কিছু মধুকর এসেছে। তা মধু পান করতে করতে দেখলাম কিছু মধুকর উড়ে চলে গেল। বলছে বাহ, মধুকর উড়ে চলে গেল, কেন গেল? কিছু ভক্ত বলছে ওদের মহন্তের স্বভাব, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কর্ম ছাড়ি যান পরের ঘর। যেমন আমার কমিটির প্রতিনিধিগণ, এদেরকে বলা হয় মহন্তের স্বভাব। নিজেদের কর্ম ভুলে, নিজেদের কাজ বাদ দিয়ে গ্রামের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে নামযজ্ঞের অনুষ্ঠান বহু বহু জায়গায় হয়। এই যে ত্যাগ, এটাকে বলে আত্মত্যাগ, আত্মত্যাগ। তাতে অনেক কথা শুনতে হয়। অনেকে বলে ছাড় ছাড়, ওই বাজারের যত সব 2 নম্বর জিনিস নিয়ে আসবে ভোগের জন্য, কমা কমা কীর্তনিয়া নিয়ে আসবে, যা হোক একটা সাউন্ড সিস্টেম নিয়ে এলো, তারপরে টাকা পয়সা নিয়ে ফুর্তি করে। এ কথাও শুনতে হয় কমিটির প্রতিনিধিদের। এবার যাদের একটু মানে আত্মজ্ঞান রয়েছে, যাদের এ কথা সহ্য হয় না, তারা ওই কি করে, যোগ্য যেই মিটে গেল, যা হোক করে মিটুক মিটুক ভেবে মিটে যেই গেল, খাতাপত্র নিয়ে এসে কমিটির প্রতিনিধিদের মধ্যে, আইনে বাবা তোদের খাতাপত্র রাখ, আমি আর তোদের দলে নেই। সব কাজ বন্ধ করে এই জগৎজীবের মঙ্গলের জন্য, গ্রামের মঙ্গলের জন্য অনুষ্ঠান হরিবাসনের আয়োজন করব। হিন্দু সনাতনী ধর্মটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সকলকে একত্রিত, এটা মহামিলন ক্ষেত্র বলা হয়। অথচ দেখ কেমন করে সব বলে। আরে বাবা, যারা নিন্দা করে, যারা পরের ভালো দেখতে পারে না, তারা তো বলবেই, কিন্তু তাদের কথাই তো রাগ করলে হবে না। যারা পরের ভালো দেখতে পারে না, যেমন একজন ধীবর, মনে করুন একজন জেলেস, তার কাজ হচ্ছে মাছ ধরা। এবার সে প্রত্যেকদিন মাছ ধরতে যায়, মাছ ধরে তার সংসার চলে, রাধে রাধে। কিন্তু আজকে মাছ ধরতে গিয়ে মাথায় রাখবেন, সে পরের ভালো দেখতে পারে না। আজকে মাছ ধরতে গিয়ে দেখছে যে তার জালে মাছ উঠছে না, একটা পাথর উঠছে। তা সারাদিন ধরে যেখানেই জাল ফেলছে, ওই পাথরটা উঠে আসছে। তা আজকে আর মাছ পড়েনি, বিরক্ত হয়ে যা, আজ সর্বনাশ হলো, আজ কি করে যে সংসার চলবে জানি না। এবার শেষ খেয়া দিয়ে পাথরটাকে জাল থেকে ছাড়িয়ে যেই ফেলতে যাবে, পাথর বলে উঠলো, হ্যাঁ রে মূর্খ, এখনো আমাকে চিনতে পারলি না? হ্যাঁ, কে কথা বললো? আমি 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 পাথর, দাঁড়া দাঁড়া, ফেলিস না। বললো বলো কি, তুমি কথা বলতে পারো? বললো আমি সব পারি। আমাকে নিয়ে গিয়ে যত্ন করে রাখ, আমার কাছে যা চাইবি তাই পাবি। তবে শোন, আমার কাছে যা চাইবি তাই পাবি, তবে তুই যদি চাস এক, তোর এক হবে, মানে যা চাইবি তোর এক হবে, আর কিন্তু গ্রামের লোকের 2 হবে, ভেবে চিনতে চাই। নিতাই গৌর হরি। তা সে তো আর পরের ভালো দেখতে পারে না। যেই বলেছে যে গ্রামের লোকের 2 হবে, সে বেটার কিছু না চেয়ে এসে তুলসী তলায় রেখে দিয়েছি, আমার হবে 1 আর গ্রামের লোকের হবে 2। সেটি হচ্ছে না কেন? সে তো পরের ভালো দেখতে পারে না। এবার হয়েছে কি, তার স্ত্রীকেও বলেনি, মানে তার অর্ধাঙ্গিনী, তাকেও বলেনি যে এখানে কে আছে। প্রত্যেকদিন মাছ ধরতে যায় যেমন গেছে, আর তার স্ত্রী দুপুরে স্নান টান করে, এবার যেমন ধূপবাতি মায়েরা দেখায়, তুলসী মঞ্চের কাছে গিয়ে তুলসী বৃক্ষে একটু বাড়ি দান করে, একটু ধূপবাতি দেখিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে করজোরে একটা প্রণাম করতে গিয়ে বলছে, ঠাকুর একটু মুখ তুলে তাকাও ঠাকুর। সে তো জানে না ওখানে কাকে রেখেছে। ঠাকুর একটু মুখ তুলে তাকাও ঠাকুর, আমাদের এত কষ্ট, এত দারিদ্রতা, একটা ঘর পর্যন্ত নেই, তুমি কি পারো না আমাদের একটা ঘর দিতে? আর যেই বলেছে, 1 তোলা বাড়ি হয়ে গেছে সঙ্গে সঙ্গে, মানে পাকা বাড়ি হয়ে গেছে 1 তোলা, আর গ্রামের লোকের সবাই 2 তোলা করে হয়ে গেছে। সর্বনাশ। ধীবর যখন ঘরে ফিরছে, তার গ্রাম চিনতে পারছে না, কোথায় রে বাবা, অন্য গ্রামে চলে এলাম না, পথ ভুল করে না, ওই তো সবাই আছে দেখছি, লক্ষণ, সন্তোষ, রাম সবাই আছে, তাহলে নিশ্চয়ই তো আমারই গ্রাম। এবার আনন্দে আত্মহারা, তখনও মাথায় আসেনি যে কেন হয়েছে এটা। সকালে দেখে গেলাম এক, আর বিকালে একরকম, নিশ্চয়ই আমারও হয়েছে বলে ছুটে গিয়ে দেখছে যে না, সবাইয়ের 2 তোলা করে হয়েছে, আর ওর হয়েছে 1 তোলা। আচ্ছা রাগ হবে না বাবা, হরে কৃষ্ণ।
এবার বুঝতে পেরেছে কেন হয়েছে। এবার প্রচন্ড রেগে গিয়ে ওই তুলসী মঞ্চের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, শোনো, তোমার কাছে চাইলে যদি আমার এক হয় আর গ্রামের লোকের যদি দুই হয়, আর সেটাই হয়েছে, ভুলবশত আমার স্ত্রী চেয়ে ফেলেছে, তো জানে না, হয়তো বাড়ির কথা বলেছে, তবে আমার যদি এক হয় গ্রামের লোকে যদি দুই হয়, এই মুহূর্তে তোমার কাছে চাইছি তুমি আমার একটা চোখ কানা করে দাও। তা কি গো বাবা, যদি ধীবরের একটা চোখ কানা হয় গ্রামের লোকের কটা হবে? শুধু চোখ কানা নয়, বলছে আমার বাড়ির সামনে একটা বড় করে খাল কেটে দাও। তাহলে ওর বাড়ির সামনে যদি একটা খাল হয়, তাহলে গ্রামের লোকের বাড়ির সামনে সামনে দুটো করে খাল হবে, খালে অন্ধও হবে আর খালে পড়ে সব মরবে, সে একা রাজত্ব ভোগ করবে, একটা চোখ তো দেখতে তো পাবে। তেমন পরের ভালো দেখতে পারেন অনেকেই থাকবে, তাদের কথায় অভিমান করতে নেই, তবুও সেই অভিমান না রাখতে পেরে খাতাপত্র দিয়ে বলল, নে তোরা কর, আমি আর সামনে বছর থেকে নেই। কিন্তু বললে কি হবে, দেখবেন 2-3 মাস আছে আর নামযোগ্য, কিরে এখনো মিটিং ডাকছিস না, আলোচনা করছিস না, এবছর নামের কি হবে? তা যারা নিন্দুক বলে, ওই দেখ রস না থাকলে আবার দেখ এসেছে, তারা তো সুযোগ পেয়ে যাবে বলবে। তবে তাদেরকে বলি, শোনো, রস আছে, তুমি যেটা ভাবছো সেটা নয়। নামযজ্ঞের জন্য অর্থ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে তার সংসারে সে কাজে লাগাবে, তেমন মানসিকতা কোনো কমিটির প্রতিনিধির মধ্যে থাকে না। তাহলে নামে বারবার এত কথা শুনেও জড়িত থাকে কেন? তার কারণ আছে দুটো। প্রথম কারণ হচ্ছে এই যে আপনারা নাম শুনতে এসেছেন, আসার সময় একটা সম্পদ নিয়ে এসেছেন, কিন্তু যাবার সময় সেটা নিয়ে যেতে পারবেন না, এখানে থেকে যাবে, সেটা হচ্ছে ভক্তের পদধূলি, অর্থাৎ আপনাদের চরণের ধূলি এখানে থাকে। আর এই যে আগামীকাল কুঞ্জবর্ণের পর আমাকে এখানে রাসের কথা বলা হয়েছিল, কিন্তু গ্রামের মাঙ্গলিক অনুষ্ঠান, দুম করে রাসে তো প্রবেশ করা যায় না। আমি একটু বার্তাটা বললাম, করতে বললে করতে হতো, কিন্তু কমিটির প্রতিনিধিগণ সেটা একটু বিচার করে দেখেছেন। কেন রাসের আগে কিছু লীলার প্রয়োজন হয়, বিশেষ করে যদি অন্তত 2টি লীলা হয়। উত্তরাগষ্ট ভগবান ঘরে ফিরবেন, তারপরে রূপ যেটা হচ্ছে আর কি, রূপ একটু আক্ষেপ, রূপ অনুরাগের পর আক্ষেপ অনুরাগ, তারপর অভিষাদ, তারপরে রাসে প্রবেশ করা যায়। কিন্তু দুম করে এই সন্ধ্যার এক পালা আসর, তা আবার রাত্রির 8টার সময় দুম করে এসে যদি রাসলীলা আরম্ভ করি, যেন একটু খাপছাড়া লাগবে। কেন লীলাকে স্মরণ করা যায় যখন খুশি হোক, কেননা তখনকার সময় যখন ভগবান লীলা করেছেন তখন ছিল দণ্ডাত্মিক লীলা। ভগবান যখন লীলা করেছেন দণ্ডাত্মিক লীলা, দণ্ডাত্মিক মানে কোন লীলা করেছেন 2 দণ্ডে, কোন লীলা করেছেন 3 দণ্ড, কোন লীলা 1.5 দণ্ড। দণ্ড মানে হচ্ছে বাবা, দণ্ড মানে আমার জন্য ভাববেন, দণ্ড মানে হচ্ছে একটা লাঠি, লাঠিকে দণ্ড বলা হয়। সাধু সন্ন্যাসীরা দণ্ডপ্রাপ্ত হয় না, যেমন আমার গুরু মহারাজ, হ্যাঁ, প্রথম যিনি আমার গুরু মহারাজ, ত্রিদণ্ড স্বামী পরিপ্রাজক, ত্রিদণ্ড স্বামী ভক্তিভূষণ যাযাবর মহারাজ, বুঝতে পারছেন? তা এই যে দণ্ড, 3টি দণ্ড তিনি প্রাপ্ত হয়েছেন। তা এই যে দণ্ড, এটাকে এক লাঠিকে দণ্ড বলা হয়। আরেকটা দণ্ড যদি কেউ অপরাধ করে, তাকে দণ্ড, তোমার এই কর্মের জন্য তোমাকে এই সাজা দেয়া হয়, কোন কর্মের জন্য যে সাজা দেয়া হয় সেটা একটা দণ্ড। আর একটা হচ্ছে দণ্ড মানে 24 মিনিটকে 1 দণ্ড বলা হয়। কত বললাম? 24 মিনিটে হয় 1 দণ্ড। তখন ভগবান লীলা করতেন দণ্ডাত্মিক লীলা, দিবা ভাগে ভগবানের লীলা একরকম, হ্যাঁ, আবার রাত্রি ভাগে লীলা একরকম। কিন্তু এখন তো আর আমরা লীলা করছি না, 5,500 বছর আগে ভগবান লীলা করেছেন, সেই লীলাকে আমরা সকলে স্মরণ করছি। তাই ভগবানের লীলাকে যখন খুশি স্মরণ করা যায় তাতে কোনো অপরাধ নেই। তো যাই হোক, আমরা এখন রূপ অনুরাগ শুনছি, একটা আক্ষেপের পদ শুনবো, কেননা রূপের পদ তো অনেক পদ, বৈষ্ণব পদকর্তা এত পদ রচনা করেছেন। আমার পশ্চিমবাংলার মাটিতে যত কীর্তনীয় বর্গ রয়েছে, যদি সারা জীবন ধরে আমরা কীর্তন করি তথাপি শেষ করা যাবে না, এত পদ। তাই আমরা অল্প করে শুনবো, তারপর আক্ষেপ, তারপর আমরা একটু রাসের পদ শুনে আমরা হৃদয় ভাণ্ডে যতটুকু আমাদের সেই অমৃত জমায়েত হবে সেই নিয়ে আমরা গৃহে ফিরবো। আর কমিটির প্রতিনিধিগণ সেবার আয়োজন করেছে, একটু প্রসাদও পাবো, হৃদয় গৌর হরিব। তাহলে লক্ষ্য করে দেখতে, আজকে আমরা যে জায়গায় ছিলাম, এবার এই যে কালকে হবে
মহোৎসবের সময় দেখবেন দধিভাণ্ড মাথায় নিয়ে, আপনাদের দিকে এই রীতি রেওয়াজ রয়েছে তো, দধিভাণ্ড মাথায় নিয়ে মহা মহোৎসব সম্পূর্ণ। কারণ এই বৈষ্ণব পদ যে আমাদের দিয়েছেন সেই পদ গাইতে গাইতে ঘুরবে। হ্যাঁ, তা যখন দধিভাণ্ড মাথায় নিয়ে ঘুরে দেখবেন কমিটির প্রতিনিধিদের নয়ন বয়ে ঝরঝর ঝরঝর করে বাড়ি বরিশন হয়, তাদের চোখের জলে বুক ভাসে। এমনই ভগবানের মহিমা। এই যে দিনের পর দিন মাসের পর মাস দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিক্ষা করে প্রভুর যে সেবার আয়োজন করেছে, ভক্তের সেবা আয়োজন করেছে, তারা আর থাকতে পারে না। তখন তাদের হৃদয়টা একবারে মুচড়ে মুচড়ে ওঠে, আর নয়নের পথে তাদের বাড়ি বরিশন হয়। এবার দধিভাণ্ডটা যেই আছাড় মেরে ভাঙা হলো, এবার তার উপরে দেখবেন একবারে গড়াগড়ি দেয়া হয়, কি তাই না? তাহলে কি হলো এখানে? ওই যে ভক্তের পদধূলি আর আমার ভগবানের অর্থাৎ সেই দধিভাণ্ড আশীর্বাদী জল একত্রিত হয়ে মহৌষধি হয়ে ভক্তের অঙ্গে লাগলো। আর যখন ভক্তের অঙ্গে লাগলো, এবার ভক্ত ছেড়ে দিতে চাইলেও আমার প্রভু আর ভক্তকে ছাড়ে না। কেন? তিনি তার যোগ্য সেবক পেয়েছে। এই সেবক না হলে পরে আমাকে কে চিনবে, কে আমার পরিচিতি করাবে, তাই না? ভক্তকে সবসময় বড় করে তিনি রেখেছেন, তাই সেটা আনজনে বুঝবে না। জয় জয় শ্রী রাধে। তাই লক্ষ্য করে দেখুন, আজকে রাধারানী আমার বলছে যে ওই ফুলের মধ্যে কিছু মধুকর এসেছিল, উড়ে চলে গেল। দেখুন সন্ধ্যা থেকে কত মধুকর এসেছিল, যারা মধু পায়নি রাগ হয়ে গেছে, চলে গেছে। যারা মধু সেবা করেছে, মধু স্বাদ বুঝতে পারেনি, তারাও চলে গেছে। আর এই যে মধুকর বসে আছে, এত মধু পান করছে, এরা উঠতে পারছে না। কেন না? বেশি মধু পান হয়ে গেলে, উঠতে গেলে দেহ ভারী হয়ে যায় আর উঠতে পারে না, একটু বিশ্রাম নিতে হয়। তাই উঠবো করছে কিন্তু উঠতে পারছে না। রাধারানী বলছে, সখীরে শুধু তাই নয়, ধনী ধনী বনি নবনাগর কান, ধনী বনি নবনাগর কান, ধনী বনি নবনাগর কান, ধনী ধনী বনি নবনাগর কান, ধনী 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 ধনী। এই রাধে, এতবার ধনী ধনী বলছিস কেন? হ্যাঁ, একবার ধনী বললে হতো না? এত ধনী 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 এতবার বলার কি আছে? রাধারানী বলে, আমি এতবার কেন বললাম জানিস? আমি রূপ দেখেছি, আমি এক ধনী, আর তোরা রূপের কথা শ্রবণ করছিস, তোরা এক ধনী। তাহলে আর দেরি কেন? বলি, সবাই দাও গো জয়ধ্বনি, সবাই দাও গো জয়ধ্বনি, সবাই দাও গো জয়ধ্বনি। তোমরা ধনিয়া আমিও ধনী, তোমরা ধনী আর আমিও ধনী, তোমরা সবাই দাও গো জয়ধ্বনি। তোমরা ধনী আর আমিও ধনী, সবাই দাও গো জয়ধ্বনি। তোমরা ধনী আর আমিও ধনী, তোমরা সবাই দাও গো জয়ধ্বনি। তোমরা ধনী আর আমিও ধনী, সবাই দাও গো জয়ধ্বনি। তোমরা ধনী আর আমিও ধনী, সবাই দাও গো জয়ধ্বনি। রহই ত্রিভঙ্গ ভুবন মন, ওই রহই ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহই ত্রিভঙ্গ ভুবন মন মহন। রহই ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুর মুরলি করুগা, মধুর মুরলি করু গান। আমার মধু গান জানে রে, আমার মধু
কথাটি কি বললেন? তাহলে ভগবান দাঁড়িয়ে আছেন, বলছে রহই ত্রিভঙ্গ। এবার আসুন এই জগৎ সংসারে দেখবেন এইসব লীলা কথা যখন, বৈষ্ণব পদাবলীর কথা যখন ভক্তরা শ্রবণ করে, দেখবেন অনেক আছে যুবক যুবতীগণ ফিক ফিক করে হাসে, হাসাহাসি করে না। ওই ভগবানের বেলায় লীলা খেলার আমরা করলে পাপ। তবে দোষ তাদের নেই, দোষ হচ্ছে আমার মতো বক্তা, ঠিক করে বুঝিয়ে বলতে পারি না, তাই এ কথা বলে। বুঝিয়ে যদি বলতে পারতাম তাহলে এ কথা বলতো না। এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা কখনো ডাকাত দেখেছেন কি জানি না? দেখেছেন ডাকাত? ভগবান করুক না দেখতে হয়, কিন্তু টেলিভিশনের পর্দায় বা সিনেমার পর্দায় ডাকাতের একটা অবয়ব দেখায় আমাদের। সর্বাঙ্গ ঢাকা থাকে, মুখে বাঁধা থাকে, মুখ বাঁধা থাকে, চোখগুলো বেরিয়ে থাকে, হাতে ছোড়া থাকে ডাকাত। কারো ধন ঐশ্বর্য থাকলে তাকে প্রাণে মেরে তার ধন ঐশ্বর্য লুণ্ঠন করে নেয়। তাহলে ডাকাতের হাতে ছুরি থাকে, আবার একজনের হাতে ছুরি থাকে, সে হলো ডক্টর, মানে ডাক্তার। যখন ওটি অপারেশন থিয়েটার, যখন তিনি কোনো ভক্তকে বাঁচানোর জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করে প্রয়োজন হলে, তেনারও সর্বাঙ্গ ঢাকা, মুখ বাঁধা, হাতে ছুরি। তাহলে ডাক্তারও ছুরি ধরে, আবার ডাকাতও ছুরি ধরে। ডাকাত ছুরি ধরে কিসের জন্য? না, ডাকাত ছুরি ধরে কাউকে প্রাণে মারার জন্য, কারো প্রাণ নাশ করার জন্য, লুণ্ঠন করার জন্য। তাই এই জগৎ সংসারের যুবক যুবতীর ঘটিত যে প্রেম, সেটা ডাকাতিয়া প্রেম, ওটা কখনো ভালো হতে পারে না। কিন্তু যারা মাধবের সঙ্গে, আমার রাধারানীর সঙ্গে সম্বন্ধ করেছে, রাধা মাধবের সঙ্গে, এটাকে বলে ডক্টরি প্রেম, মানে ডাক্তারি প্রেম। অর্থাৎ ডাক্তার ছুরি ধরে বাঁচানোর জন্য, ডাকাত ছুরি ধরে মারার জন্য, আর ডক্টর ছুরি ধরে বাঁচানোর জন্য। তাই এটা হচ্ছে বাঁচার প্রেম, বাঁচানোর প্রেম। এবার বিষয়টা হচ্ছে এখানে, আগে গৌণ নিয়ে হাসাহাসি করলে হবে না, মোক্ষটাকে জানতে হবে। যেমন ভগবানের গায়ের রংটা কেমন? প্রথম কথা, ভগবানের বর্ণটা হচ্ছে কালো বর্ণ। তা যিনি ভগবান, যিনি সর্বের সর্বা, হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের একটু যদি একটু কম হয় গায়ের রং, দেখবেন অনেকে গায়ের রং একটু কম হলে দেখবেন কেউ কেউ মুলতানি মাটি গুলে তার ভিতরে ঢুকে যাচ্ছে নিজেকে একটু ফর্সা করার জন্য। কি বাবা, তাই না? কত কি কায়দা! তাহলে যিনি ভগবান তিনি কালো, এটা কি আমরা মানতে পারি? তিনি পারেন না একটু নিজেকে ফর্সা করতে? বললো না, তিনি কালো কেন? না, তিনি হলেন পরম শূন্যতার প্রতীক। কথাগুলি মানতে হবে, তিনি হলেন পরম শূন্যতার প্রতীক। তাহলে ভগবান বাঁকা কেন? তিন অঙ্গে বাঁকা, ত্রিবঙ্কিম ঠাম বলে না, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি বাঁকা মানে শততম রজ, অর্থাৎ সাত্বিক, তামসিক, রাজসিক, তিনি বাঁকা। ভগবানের হাতে একটা ছোট্ট বাঁশি থাকে, ওটাকে বেনু বলে, ওতে 6টা ছিদ্র আছে। এই 6টি ছিদ্র কি? অর্থাৎ আপনার আমার মূলাধার চক্র থেকে সহস্রদল, আর জ্বালাসনি বাবা, হরে কৃষ্ণ। তাহলে মূলাধার থেকে সহস্রদল, এই ষটচক্র হলো ভগবানের ওই বেনুতে 6টি ছিদ্র। এই মুখ্য কারণগুলো না জানলে পরে সারা জীবন ফিক ফিক করে হাসতেই থাকতে হবে, আসল জায়গায় পৌঁছানো যাবে না। এবার বললে ভগবানের 1600 গোপিনী, বললো বাবা, ভগবানের বেলায় 1600 গোপিনী, আমরা দুটো একটা করলে পারি তখন আমাদের অপরাধ। হলো করো না, যত ইচ্ছা তুমি প্রেম করো, ভালোবাসা করো, কে নিষেধ করেছে? কিন্তু ভগবানের দোহাই দিয়ে নয়, তোমার ইচ্ছা করছে তুমি করো। আর ভগবানের যদি দোহাই দাও, ভগবানের কোন ক্রিয়া তুমি একটা উপরে দেখাতে পারবে? ভগবান গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, 7 দিন ধরে চাগিয়ে রেখেছিল কড়ি আঙুলে করে। তুমি তোমার কনিষ্ঠ আঙুল দিয়ে একটা 5 কিলো বাটখারাকে তুলে দেখাও তো দেখি, তোমার আমার সে ক্ষমতা হবে না। তাহলে ভগবানের উপর আমার তুলনা করে লাভ কি? জঙ্গলে যখন আগুন লেগেছিল, বনে আগুন লেগেছিল, সেই দাবানল ভগবান জল বলে সেটাকে সেবা করে নিয়েছিল। ওই তোমার আমার সেই ক্ষমতা দেখাও তো দেখি, একটু আগুন খেয়ে দেখাও তো। তাহলে সেগুলো তো আমরা পারবো না। তাই ভগবানের সঙ্গে তুলনা করো না, আগে মোক্ষটাকে জান। এই 1600 গোপিনী কারা? অর্থাৎ আপনার আমার এই দেহটা 72,000 নারী দিয়ে গঠিত। কটা বললাম?
72,000 নারী দিয়ে গঠিত, তার মধ্যে 1600 নারী হলো প্রধানা। এই 1600 নারী হলো আমার ভগবানের 1600 গোপিনী। তার মধ্যে রয়েছে ইরা পিঙ্গলা সুষমনা। ওই জন্য গুরুচরণ আশ্রয় করে যোগীরা কি করে, রেচক চুম্বক পূরক নাভি মূলে বায়ুকে আবদ্ধ করে যোগের ঘরে প্রবেশ করে, তখন তারা যোগ ধরে বসে তাদের দেহটাকে যা ইচ্ছা তাই করতে পারে। এমন অনেক সাধু সন্ত রয়েছে যাদের জন্য চন্দ্র সূর্য উদয় হচ্ছে, ডুবছে, গুহায় পর্বতে তারা কি করছে, সেই গুহার মধ্যে বসে তাদের তৃষ্ণা নেই, তাদের ক্ষুধা নেই, নিদ্রা নেই, সদা সর্বদা এই বসেছে শান্ত রসে বসে তারা কি করছে, তাদের সর্বস্ব কিছু হয়। তারা কারোর সঙ্গে কথা বলে না। অনেকে আবার অভিমান করে, বাবা যোগীর কাছে এলাম একটু কথা বললো না, বললো কথা বললো না নয়, তিনি কথা বলতে পারেন না। কেন পারেন না? না, যোগের দ্বারা তিনি, এই যে আমাদের জিহ্বায় কথা বলছি, এই জিহ্বাটা যোগীদের আর এই কথা বলার অবস্থায় থাকে না। গুরু কৃপায় এই জিহ্বাটা উল্টে যায়। ওই যে সুষমনা উল্টে যায়। আর যে অমৃতকে তিনি ধারণ করেছেন, সেই প্রথমে বলেছি গৌরচন্দ্রিকা গদাধর, সেই ব্রহ্মকে সে ধারণ করেছে, চারণ করছে। সে অমৃত হয়ে জিহ্বার ডগায় এক ফোঁটা করে পড়ে। তার আর অমৃত পান করলে কারো ক্ষুধা তৃষ্ণা আর থাকে না, আর কোনো কিছু প্রয়োজন হয় না। প্রত্যেকটা জীবের হৃদয়ে রাধা নাম সদা সর্বদা হচ্ছে। এই গুরুচরণ আশ্রয় করে রাধা তত্ত্বকে যখন ভক্ত ভেদ করতে পারবে, তবে সে কৃষ্ণ তত্ত্বে পৌঁছাবে। আর কৃষ্ণ তত্ত্বে পৌঁছালে তবে হবে কালীয় দমন। ভগবানের কালীয় দমন লীলা আছে না, তবে কালীয় দমন হবে। কালীয় দমন হলে তবে হবে রাসলীলা। তখন যত গোপী তত কৃষ্ণ তোমার হৃদয় বৃন্দাবন মধুময় হয়ে উঠবে। নিতাই গৌরী। অত সোজা না। দীক্ষা নিলাম আর কৃপা পেয়ে যাব তা নয়। বললো তাহলে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলেই লেখাপড়া হয়ে যেত, আর প্রয়োজন হতো না কিছু করার। আগে বুঝতে হবে তোমাকে লীলা কথা বলতে গেলে পরে তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। লীলা কথা শ্রবণ করতে গেলে তোমাকে গুরুচরণ আশ্রয় করে সেই জায়গায় পৌঁছাতে হবে। কখনো যেন আনচিন্তা আনমন আমাদের মধ্যে না আসে, তবে হবে লীলা শ্রবণ করা বা লীলা কথা বলা পূর্ণতা, তবে হবে সেই প্রাপ্তি, নাহলে হয় না। তা রাধারানী বলছে যে রহৈ ত্রিভঙ্গ। তখন সখীরা বলছে থাক এত বড়াই করতে হবে না। এমন একটা মানুষের সঙ্গে ভালোবাসা করলি যার গায়ের রংটা একেবারে পোড়া কয়লা, হ্যাঁ, সে নাকি আবার গোয়ালার ছেলে, রাখালিয়া করে, মাঠে মাঠে গরু চড়ায়, সোজা হয়ে দাঁড়াতেও পারে না। হ্যাঁ, রাধারানী বলে আমার বন্ধু এমন বাঁকা ছিল না। বলো বাঁকা ছিল না, বাঁকলো কি করে? রাধারানী বলে ধর একটা সরল সিধে মোমবাতি, তার মাঝখানে যদি তাপ দেয়া হয় কি হবে? মোমবাতির মাঝে তাপ দিলে মোমবাতিটা বেঁকে যাবে। সখীরা বলে সে তো না হয় এক জায়গায় মাগবে রাধে, এমন 3 জায়গায় মাগলো কি করে? রাধারানী বলে সখীরে এই বৃন্দাবনে তো আর এক জাতের গোপী নাই, 3 জাতের গোপী আছে। নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। অর্থাৎ সে বাল্যখিল্য মুনিবর সাধনা করে পেয়েছিল, এদেরকে বলে সাধন সিদ্ধা গোপী। পরবর্তীকালে বৃন্দাবনে গোপী হয়েছে। যারা বৃন্দাবনে যাজ্ঞিক পত্নীগণ ভগবানকে বনে অন্নদান করেছিল, এরা কৃপা পেয়েছিল। এই গোপীগণ হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। আর রাধারানীর সঙ্গে থেকে, অষ্টসখীর সঙ্গে থেকে যারা ভগবানের সেবা করছে, রাধা মাধবের সেবা করছে, এদেরকে বলা হয় নিত্য সিদ্ধা গোপী। তাই এই 3 জাতের গোপী, গোপী প্রেমের অনুরাগ দিয়ে আমার বধূকে এমন বাঁকা করেছে। আমার বধূ বাঁকা ছিল না, বাঁকা তোমরাই করেছো, তোমরাই করেছো, তোমরাই করেছো, তোমরাই করেছো, তোমরাই করেছো, তোমরাই করেছো। হ্যাঁ, কেমন করে করেছি? বলি গোপী প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছো, ওই গোপী প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছো, প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছো, গোপী প্রেমের তাপ দিয়ে
তোমরাই করেছ। আর আমি কি দেখলাম জানি, টলমল অলকা তিলক মুখ ঝলকই। ওই টলমল অলকা তিলক মুখ ঝলকই। টলমল অলকা তিলক মুখ ঝলকই। ভাও কি ধনু আধুনান রে, ভারতে ধনবা ধনানি রে। ভাও কি ধনু আধনা। অর্থাৎ টলমল অলকা তিলক মুখ ঝলকই। এবার মায়েদেরকে জিজ্ঞাসা করছে অলকা মানে জানেন? যদি না জানেন বলে দিই। দেখবেন অনেক মা যখন মাথা আঁচড়ায়, মাথা আঁচড়ানোর পর কিছু ছোট ছোট চুলকে চিরুনি করে সামনের দিকে কপালের দিকে টেনে টেনে নাবায় ভালো দেখানোর জন্য। ওই যে ছোট ছোট চুলগুলো যে কপালে নাবানো হয় ওটাকে বলে অলকা। তা আমার গোবিন্দের মস্তকে চূড়া বাঁধা আছে চাচর কেশ, আর ছোট ছোট কিছু চুল কপালের দিকে নেবে এসেছে। রাধারানী আহা কি অপূর্ব ভাবে বোঝাচ্ছে, যে রূপ দেখে একবার পুঙ্খানু করে বোঝাচ্ছে সখীদের। আমি এমন রূপ দেখেছি। আর ওই যে ললাটের তিলক, ওই তিলক যেন টলমল করছে, আর তিলকের টলমলানিতে আমার গোবিন্দের বদনটা ঝলমল করছে। বাহ! আর কি দেখলি? আমি ভাও কি ধনুয়া ধুনান, অর্থাৎ গোবিন্দের যে ভুরু যুগল এ যেন কামের কামান, জোড়া ভুরু যেন কামের কামান, মানে অর্ধ ধনুক। বাহ! তা তুই ধনুক দেখেছিস, তা তুই বান দেখিস নি? বলছে হ্যাঁ আমি বানও দেখেছি। বলে বানও দেখেছিস? কুলবতী বরত বিমোচন লোচন। কুলবতী ভরত বিমোচন লোচন। কুলবতী ভরত বিমোচন লোচন। বিষম কুসুম সরবা, বিষম কুসুম সরবার। বিষম কুসুম সরবার। ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল তাদের ব্রত ভেঙে দিল, তাদের ব্রত ভেঙে দিল। তাদের ব্রত ভেঙে দিল। তাদের ব্রত ভেঙে দিল। যারা এক বই দুই ভজে না গো তাদের ব্রত ভেঙে এক দিল। বই দুই ভজে না গো এই তাদের নাচি বস বৃন্দাবনে। এক বই দুই ভজে না গো বৃন্দাবনে। এক বই দুই ভজে না গো তাদের ব্রত ভেঙে দিল ভেঙে দিল। রাধে রাধে কি বলছে? ব্রত ভেঙে দিল। এটা কি ইলেকট্রিকের সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ইলেকট্রিকের ব্যাপার তো। ইলেকট্রিক অফিসের কাছে একজন কলা বিক্রি করছে। ইলেকট্রিক অফিসের কাছে একজন কলা বিক্রি করছে। তার যিনি অফিসার তিনি এসেছেন, ভাই কলা কত করে? বলছে কোথায় নিয়ে যাবেন আগে বলুন। যদি বাড়ি নিয়ে যান একরকম দাম, যদি ছেলের টিফিনের জন্য নেন তার জন্য একরকম দাম, যদি মন্দিরে পূজার জন্য নেন তার জন্য একরকম দাম, আর যদি মানে বেড়াতে যে আমাদের যে মানে ফিস্ট করতে যায় না তার জন্য একরকম। বললো ভাই এই কি? আচ্ছা যাই হোক, বাড়ির জন্য কত? বললো বাড়ির জন্য হলে মোটামুটি 25 টাকা ডজন, আর ছেলের স্কুলের টিফিনের জন্য বলছে ওটা 15 টাকা, আর যদি মন্দিরে পূজা দিই বললো 10 টাকা, আর যদি ফিস্ট করতে যায় বলছে 50 টাকা। বলছি কঠিন ব্যাপার তো ভাই, একই কলা তা এরকম দাম কেন? বলছে লাইনটাও তো আপনাদের একই, তাহলে 100 ইউনিট পুড়লে এক বিল, তার বেশি হলে আর এক বিল, তার বেশি হলে আর একটা বিল, তাহলে একই তারে একই কারেন্ট আসছে, আবার মিটারটাও পয়সা দিয়ে কিনবো, সারা জীবন ভাড়া গুনতে হবে। হরি বল। তো সেই রকম ইলেকট্রিকের ব্যাপার তো বলা যাবে না। জয় জয় শ্রী রাধে। যাই, যেখানে ছিলাম সেখানে যাওয়া যায়। তা মায়েরা এখানটা একটু ভালো করে শুনেন। রাধারানী বলছে যে ব্রত ভেঙে দিল। কাদের ব্রত? যারা এক বই দুই ভজে না। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার হলো, যারা দেবাদিদেব মহাদেবের ভজনা করে। আপনারা নিশ্চয়ই ভগবান দেবাদিদেব মহাদেব মানে শিবের ব্রত করেন তো? শিবরাত্রির ব্রত যদি না করে থাকেন করবেন।
কেন মানব জীবনে অন্তত সব ব্রত না করতে পারলেও কয়েকটি অন্তত খানাষ্টিক ব্রত আপনারা করবেন। যেমন সারা বছর ধরে একাদশী যদি না করতে পারেন 4টি একাদশী করবেন। শয়ন পার্শ্ব উত্থান ভৈমী, তারপরে পাগলি রাত, মানে আমাদের যে বাঙালির বড় পূজা দুর্গা পূজা, সেই পূজার যে অষ্টমী, সেই অষ্টমীর ব্রত করবেন। তবে ফুলকো ফুলকো লুচি ছোলার ডাল দিয়ে দাও, ওটা ব্রত নয়। ব্রত করতে গেলে আগের দিন হবিষ্যান্ন সেবা করতে হবে। পালঙ্কে খাটে তক্ত বসে শয়ন করা যাবে না, কিচ্ছু সাধন, নিচে কম্বল পেড়ে বিছানা করে শয়ন করতে হয়। আর ব্রতের দিন সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করে ব্রতের দিন বেশি বেশি করে ভগবানের সেবা, বেশি বেশি করে ভগবানের নাম, বদনে হাসি, কাউকে কটু বাক্য নয়, সেদিন মিথ্যে কথা নয়, কারো কাছে কিছু পাবো আশা নয়। হ্যাঁ, 12টা পর্যন্ত নির্জলা, তারপরে দেহিটাকে বাঁচানোর জন্য একটু সেবা করতে হয়, একটু ফল একটু দুধ সেবা করবেন। কেননা আমরা কলির জীব, তো আমাদের ধৈর্য কম। এমনি আমাদের ব্রত করতে গেলে যাদের সবল শরীর তাদের জন্য কিন্তু কোন রকম কোনো কিছু সেবার ব্যবস্থা হবে না, এটা একবার পরিষ্কার করা আছে। যারা রোগগ্রস্ত মানুষ, যারা পারবে না, তাদের জন্য 12টার পর ওই একটু ফল দুধ এইসব সেবা করার বিধি দিয়েছে। কিন্তু আমরা সেটা সবাই করি, কেননা আমরা থাকতে পারি না। যাই হোক, কর্মজীবন, কর্ম করতে হয়, কারণ আমাদের সেই ক্ষমতাও নেই দৈত্যদের মতো, দানবের মতো, রাক্ষসের মতো, মহান মহান মানবের মতো আমাদের অত শক্তি নেই। যাই হোক, এবার কৃচ্ছ সাধন, পরের দিন ব্রতপঞ্জিকায় পারণের যে সময় লেখা থাকে সেই সময় ব্রত ভঙ্গ করতে হয়। ব্রাহ্মণকে, বৈষ্ণবকে একটু সেবা দিয়ে, হ্যাঁ, কিংবা আমাদের নারায়ণ সেবা দিয়ে। বুঝতে পারছেন? অষ্টমী, পাগলির 8, পাগলার 14। পাগলা মানে আমাদের ভোলা বাবা, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, শিবরাত্রির ব্রত। তবে শিবরাত্রির ব্রত মায়েরা সবাই করে। কেন করে আমি জানি না, আমার ভাই একদিন বলছিল যে নাকি শিবের মতো বর পাবো বলে। সত্যি শিবের মতো বর পাবো বলেও অনেকে ব্রত করে। তবে লাভ আছে তাদের, যদি শিবের মতো বর হয় তাহলে 4টি লাভ পাবো। প্রথম লাভটা কি না, বাবা তো আমাদের মতো না, তো গিট দিয়ে, প্যাঁচ দিয়ে, কোষ দিয়ে কাপড় পরেন না, বাবা পরে বাঘ ছাল। তাহলে মায়েদের প্রথম উপকার হবে যে কাপড় চোপড় কাছাকাছি ঝামেলা থেকে মুক্তি, একটা উপকার। দ্বিতীয় উপকার হলো, বাবা আমাদের মতন এত হাঁটু পর্যন্ত সেবা করে না। বাবা সেবা করে কি, একটু ফল, একটু দুগ্ধ, এইসব সেবা করে। তাহলে মায়েদের দ্বিতীয় উপকার, রন্ধনের ঝামেলা রইল না, রান্না করতে হবে না। তাহলে দুটো উপকার। তৃতীয় উপকার হলো, মায়েদের সর্ববিষয়ে একটু জল বেশি লাগে, জীবনে জলের অভাব হবে না, কেন জটার মধ্যেই গঙ্গাটা আছে, কত খুশি জল তুমি ব্যবহার করো। আর চতুর্থ উপকার হলো, জীবনে কখনো কারেন্ট যাবে না। এই যে বারে বারে কারেন্ট যাচ্ছে আসছে, এটা হবে না। কেন না, দেবাদিদেব মহাদেবের জটার মধ্যে চন্দ্র বিরাজ করছে। জয় জয় শ্রী রাধে। তাহলে ভালো করে বুঝে নাও যে দেবাদিদেব মহাদেবের ব্রত যারা করেন তাদেরকে কিন্তু কৃষ্ণের ব্রত করতে হবে। আর কৃষ্ণের ব্রত যারা করেন, কৃষ্ণকে যারা ভালোবাসেন, তাদেরকে দেবাদিদেব মহাদেবের সেবা পূজা করতে হবে, ব্রত করতে হবে। বললো কেন না, এনারা হচ্ছে উভয়ের গুরু। হরি হর একই আত্মা, তাই ভজলে 2 ভজতে হবে, না হলে কিন্তু ভজনায় সিদ্ধি লাভ হবে না। দুইজনের, উভয়ের গুরু, হরিহর একই আত্মা, তাই ভজলে 2 ভজতে হবে। তাই আমার গোবিন্দ ওই কটাক্ষ দৃষ্টিবানে ব্রত ভেঙে দিল। যারা 1 বই 2 ভজে না, তাদের ব্রতটা ভেঙে দিল। বলল, শোনো, তোমাদের ভজলে 2 ভজনা করতে হবে। তাই এখানে রাধারানী বলছে, শুধু তাই নয় সখীরে, আর কি দেখলাম জানিস, বান্ধলি বন্ধু অধরে মধু মাখাই। বান্ধলি বন্ধু অধরে মধু মাখলি। মায়েরা বুঝতে পারছেন কিনা জানি না, তবু একটু গোদা বাংলায় বুঝিয়ে দিই। যেমন মনে করুন, বিশেষ করে অনেক নায়কদের কথা বাদ দিন, বিশেষ করে নায়িকারা, মায়েরা এই ঠোঁটটাকে, অধর, এটাকে ভালো দেখানোর জন্য এই আমাদের জগতের কিছু প্রসাধনী, যেটাকে ওই কি রিটিস্টিসটা কি বলে, যে লিপস্টিক না লিপস্টিক, যাই হোক কিছু একটা বলে, লাগায় না। হরে কৃষ্ণ। তাহলে আমাদের ঠোঁটকে সুন্দর দেখাতে গেলে আমাদের এই সব প্রসাধনী ব্যবহার করতে হয়। কিন্তু আমার গোবিন্দের যে অধর,
বলে ওখানে কোনো কিছু ব্যবহার করতে না। আপনারা জানেন ওই যে টাইম ক্লক না কি বলে না, টাইম ক্লক, ওই যে 9টার সময় ফোটে, আমরা নটরমণি বলি, ওই ফুলটার নাম হচ্ছে বান্ধলি ফুল। এখন আর্টিফিশিয়াল অনেক হচ্ছে, সাদা, সবুজ, নীল, অনেক রকমের হয়। কিন্তু যখন আমরা দেখেছি আমাদের সময় ছোটবেলায়, তখন একই রকম ছিল কালার, সেটা একবার দুধে আলতায়, খুব সুন্দর রং, তাই না বাবা? ওই ফুলের রং আমার গোবিন্দের অধর যুগল যেন ওই ফুলের রঙের মতো। তাই রাধারানী বলছে, বান্ধলি বন্ধু অধরে মধু মাখই, বান্ধলি বন্ধু অধরে মধু মাখলি, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। এই তো গোকুল বৃন্দাবনে, এই তো গোকুল বৃন্দাবনে সবারই তো বধূ আছে। তারা আগে কথা কই পরে হাসে, আমার বধূ কথা কইবার আগে, আমার বধূ কথা কইবার আগে, মধুর মধুর মৃদু হাসে গো, মধুর মধুর মৃদু হাসে গো। রাধে রাধে। এই দেখো আগে কথা হচ্ছে, কথার যেমন রস তেমন হাসি, তেমন দুঃখ প্রকাশ পাচ্ছে। তাহলে আগে কথা হচ্ছে, তারপরে কিন্তু আমার রাধারানী, রাধা ঠাকুরানী বলছেন, সখী আমার বন্ধু ওই কথা বলার আগে মৃদু মৃদু হেসে ফেলে। যো ছুয়া আমাদে মদন মন মন্থর কহ তৈ গোবিন্দ দাস। গোবিন্দ দাসী, এই যে এত সুন্দর বৈষ্ণব পদাবলীটা আপনারা আস্বাদন করলেন, এত সুন্দর বৈষ্ণব পদাবলীটি যিনি দান করেছেন আমাদের, সেই বৈষ্ণব পদকর্তার কেউ নয়, তিনি হলেন গোবিন্দ ঘোষ। হ্যাঁ, কহতই গোবিন্দ দাস মহাশয়, তিনি এই সুন্দর পদটা দিয়েছেন। এবার রাধারানী সখীদের বলছে, সখীরে দেখে এলাম তারে গোস, আমি দেখে তারে, দেখে তারে, খেলাম তারে গোস, আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে। ও তার একই অঙ্গে এত তার একই অঙ্গে এত আমার নয়ন হেরা ধরে, আমার নয়নে না ধরে, আমার নয়নে না ধরে, আমার নয়নে না ধরে, আমার নয়নে না ধরে, নয়নে না ধরে, আমার দুই নয়নে ধরল না রে, আমার দুই নয়নে ধরল না রে, দুই নয়নে ধরল না রে। ওরে এমনই তার রূপের জ্যোতি দুই নয়নে ধরল না রে, ওরে এমনই তার রূপের জ্যোতি দুই নয়নে ধরল না রে, বেঁধেছে বিনোদ চূড়া, চূড়া নবগুঞ্জারিয়া, বেঁধেছে বিনোদ চূড়া
চূড়া দেয়া রে বেঁধেছে বিনা চূড়া চূড়া নবগঞ্জা দিয়া রে পরে ময়ূরের পাখা বামে হেলা রে বামে হেলা উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া রে বামে হেলাইয়া সখীরে বাঁধিতে জানে গো আহা বাঁধিতে জানে গো সই বামে চূড়া লাইয়া বাঁধিতে জানে গো ওই বামে চূড়া হেলাইয়া আমা হতে হবে না রে বামে চূড়া হেলাইয়া হতে হবে না রে বামে চূড়া হেলাইয়া হতে হবে না রে বামে চূড়া হেলাইয়া হতে হবে না রে আহা বাঁধিতে জানে গো সই বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা নবগুঞ্জা দিয়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া সভা মাঝে বসেছেন। আচ্ছা বলুন তো, চূড়াটা কি বাম দিকে হেলিয়ে আমার গোবিন্দ বাঁধে? না, চূড়াটা সোজা করেই বাঁধে। মায়েরা বাবা, চূড়াটা সোজা করেই বাঁধে, কিন্তু চূড়াটা বারে বারে বাম দিকে হেলে যায়। তাহলে গোবিন্দের বামে কে আছে? বাম দিকে প্রেমময়ী রাজনন্দিনী রাধারানী।